প্রায় 1 কোটি বছর পরে তোমাদের সাথে একটা বড় ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। অবশ্য আমি বড় ভিডিওর মানুষ না, আমার এসব ধৈর্য নাই, আবার সময়ও খুব কম, তাই 2-1টা ভিডিও বানাই, কিন্তু তাও আবার নিয়মিত দিতে পারি না। যা হোক, তারপরও একটা ভিডিও তৈরি করেছি আর কি, যেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। আজকে পুরোটাই রান্নাবান্না, খাওয়া দাওয়া আর ঘোরাফেরা নিয়ে একটা ব্লগ বানিয়েছি। সো তোমাদের সাথে এখন সেটাই শেয়ার করব। প্রথমে হচ্ছে গরুর মাংস রান্না করছি। আজকের দিনটা খুব সুন্দর একটা ওয়েদার ছিল, খুব একটা গরম ছিল না, মেঘলা ছিল। সকালবেলা ভারী বৃষ্টি হয়েছে, তো ভাবলাম একটু খিচুড়ি আর গরুর মাংস বানাই। বাচ্চাদেরকেও অফার করলাম, তারা তো রাজি হয়ে গিয়েছে। সো রান্নাটা শুরু করে দিয়েছি। গরুর মাংসের সাথে অনেকগুলো পেঁয়াজ দিছি, তারপর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর হচ্ছে তেল, জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা, মানে আর কি যেসব মশলা দিয়ে আমরা মাংস করি ওটাই সব কিছু দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। মাংসটা খেতে কিন্তু অনেক ভালো হয়েছিল, ঝাল হয়েছিল। আর হচ্ছে খুব ভালো করে কষানো হয়েছে সেহেতু মানে খিচুড়ির সাথে জাস্ট জমে গিয়েছিল। তো আমি হচ্ছে এখানে একটু কষানোর জন্য অল্প করে ঝোলের পানি দিছি, যেটা টেনে যাবে। আর আমার যেহেতু লাইনের গ্যাস, এজন্য আমিও তো মানে একবারে চুলায় রান্না করব না মাংসটা, আমি হচ্ছে প্রেশার কুকারে দিব। তো তার আগে আমি হচ্ছে এখানে কষানোর জন্য একটু পানি দিছি, যেটা একদম টেনে যাবে, শুকনো হয়ে যাবে। তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে দিব। আর বাচ্চারা তো নরম মাংস ছাড়া খেতে পারে না, এজন্য আমার রান্নার প্রত্যেকটা মাংসই আসলে প্রেশার কুকারে দিতে হয়। তাহলে হচ্ছে 10টা-12টা সিটি দিলে একদম নরম হয়ে যায়, আর ওরা ওটা আরাম করে খেতে পারে। তো এজন্য আমার আসলে চুলায় ওভাবে মাংস রান্না হয় না, আমাকে প্রেশার কুকারেই রান্না করতে হয়। তো এই যে দেখো, মাংসটা হচ্ছে কষানোর পানিটা টেনে গেলে তারপর হচ্ছে আমি প্রেশার কুকারে দিয়ে দিব। তো মাংস তো রান্না করছি, এর ফাঁকে দুপুরবেলা একটু ঠান্ডা কিছু খেতে মন চাইলো। তো ফ্রিজে একটা পুডিং বানানো ছিল অলরেডি, ওটাই আমি বের করে কেটে নিচ্ছি। এটা আমি এখন কেটে কুটে বাচ্চাদেরকে দিব, আমিও খাবো। ঠান্ডা পুডিং খেতে দারুণ লাগছিল, পুডিংটা অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ। তো পুডিং খেয়ে এখন আবার হচ্ছে খিচুড়ি বসাতে চলে এসেছি। খিচুড়ির জন্য এখানে বেশ অনেকখানি পেঁয়াজ, তার মধ্যে আদা রসুন বাটা, পেঁয়াজ, হলুদের গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া, তেল, সব কিছু দিয়ে আমি হচ্ছে ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন চাল, ডাল আর গরম মশলা দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে দেন আমি হচ্ছে এখানে গরম পানি বসিয়েছি পাশের চুলায়, ওটাই এখানে দিয়ে দিব। গরম পানি দিলে খিচুড়িটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর ঝরঝরাও হবে। আর গরম পানি দিলে হচ্ছে খিচুড়ির স্বাদ কিন্তু অনেক বেড়ে যায়, তাই না? তো এই যে আমি এখন ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে তারপর হচ্ছে গরম পানি দিব, আর হচ্ছে টুস করে হচ্ছে খিচুড়িটা হয়ে যাবে, তাই না? আর আমি কিন্তু মানে বড় ভিডিও যেহেতু বানাই না, সো আমার কথা অনেক বেশি জড়তা চলে আসতেছে, তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা প্লিজ। তো এই যে আমি পানি দিয়ে দিয়েছি, আর পানি দেওয়ার পরে তো টুস করে খিচুড়িটা হয়ে যাবে। তো খিচুড়ি তো হয়ে যাবে, তারপর হচ্ছে আমরা গোসল, নামাজ কালাম সব শেষ করে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর বিকালে একটু বেরিয়েছিলাম। বিকালে আমরা হচ্ছে এই যে বড় নদীতে আর কি ট্রলারে করে হচ্ছে আমরা সবাই ঘুরতে বেরিয়েছিলাম। খুব মজা ছিল জানো, মানে একদম আকাশে হালকা মেঘ ছিল আর ঝিরঝির করে বৃষ্টি ছিল। আর এই মুড়িটা, এটা তো ওখানের বিখ্যাত ছিল, চুই ঝাল আর রসুনের মুড়ি, এইটা তো ভাই মিস করাই যাবে না। তো তোমরা সবাই ভালো থেকো, আমাদের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ।